হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কচু শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি কচু শাকগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু ললটা শুটকি। এখন আমি এগুলোকে ভালো করে কেটে নেব, টুকরো টুকরো করে পরিষ্কার করে। এই পর্যায়ে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লইটা শুটকিগুলো কেটে। এখন আমি এগুলাকে ভালো মতো ভেজে নেব। প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি চুলাটা বন্ধ করে লইটা শুটকিগুলোকে গরম পানিটার মধ্যে ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পরে এই তো লইটা শুটকিগুলো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম একটা পাতিলে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কচুর শাকগুলো। এখানে আমি 1 আটি কচুর শাক নিয়েছি। এখন আমি এগুলোকে ঢেকে ভাপিয়ে নিব। এখন আমি কচুর শাকটাকে একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করব কিছু আস্ত রসুনের কোয়া। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা খুবই লো হিটে রেখে এই কচু শাকটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। কচু শাকগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এগুলাকে ভালো মতো ডোলে ভর্তা ভর্তা করে নিব বা ডাল কুমড়ো দিয়ে ঘুটে নেব। এখানে আমি কচুর শাকটা ভাজি করার জন্য নিয়ে নিচ্ছি কিছু রসুন কোয়া, নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি কতগুলা কাঁচামরিচ টুকরো করে, নিয়ে নিচ্ছি এখানে একটা টক টমেটো কেটে, নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে। আর এখানে আমি লইটা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ টুকরো করে। এখন আমি দিয়ে দিব আস্ত কোয়া রসুনগুলা। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই তো রসুনগুলা ভেজে আসছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে ভালো মতো ভেজে নেব। তো পেঁয়াজ মরিচ আর রসুনটা ভালো করে ভেজে আসছে। এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা সেই শুটকি মাছগুলো। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভুনিয়ে নেব। শুটকিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কেটে রাখা সেই টমেটোটা। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন টমেটোটা প্রায় একটু গলে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে আমি লবণ ইউজ করবো না, যেহেতু আমি কচু শাকটা ভাপানোর সময় ভালো করে 1 চামচ লবণ দিয়েছিলাম, তাই এখন আমি লবণটা দিব না। এই তো আমি হলুদের মরিচটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা। এই তো কচু শাকটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি মিডিয়াম হিটে পুরো কচু শাকটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যে পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় ভালো করে। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টস করে বলে যাবেন।
এভাবে কচুর শাক ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আর আমি আজকে যে কচুর শাকটা ভাজি করেছি সেটা কিন্তু সবুজ কচুর শাকটা নয়, অনেকটা কালো। আপনারা হয়তো বা ভিডিওর প্রথমে লক্ষ্য করেছেন এটা ডাটাটা অনেকটা কালচে ভাব ছিল, সেই জন্য এই শাকটা অনেকটা মানে সবুজও না কালচেও না, এরকম কালার হবে। তবে খেতে ভীষণ মজা হয় যদি লইটা শুটকি দিয়ে এভাবেই কচুর শাকটা ভুনানো হয়। এই শাকটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এই তো আমার কচুর শাকটা প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব কচুর শাকটার সাথে, আর অনেক কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার শাক ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে এটাকে নামিয়ে নেব। এই তো এই হলো আমার আজকের লইটা শুটকি দিয়ে কচুর শাক ভাজি। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই কচুর শাক ভাজিটা কেমন হয়েছে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।